লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী এবং জনগণের রোষের মুখে পড়েছে পঞ্চায়েত প্রধান। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছে গতকাল সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ভাই আলমগীর। 11 ঘন্টা জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শেখ শাহজাহানের যে নামাঙ্কিত মার্কেট রয়েছে সেই মার্কেটের দখল নিয়েছে বলা চলে বিজেপি। এখন দেখার বিষয় আরও কী ঘটেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। আবারও একবার উত্তাপের আগুন জ্বলে উঠল সন্দেশখালীর মাটিতে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় মানুষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে এই প্রতিবাদ। ঘটনায় রামপুরের হালদারঘারি এলাকা সরবেড়িয়া ধামাকালি সড়কে শনিবার সকালে সেখানেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি, শাহজাহান গ্রেপ্তার হলেও তাদের উপর অত্যাচার এখনও বিন্দুমাত্র কমেনি। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে আজকে। তাই অবিলম্বে পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। ঠিক কী অভিযোগ স্থানীয়দের? 100 দিনের কাজের টাকা নিয়েছে প্রধান। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধান সহ তৃণমূলের নেতারা আবাস যোজনা ও শৌচাগার তৈরির টাকাও নিজেদের পকেটে চুকিয়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষদের। স্থানীয়দের আরও অভিযোগ, বিগত 10 বছর ধরে তাদের উপর অত্যাচার চালাচ্ছে এই তৃণমূলের বাহিনী। অত্যাচারের প্রতিবাদ করলেই জোটে হুমকি, মারধর। শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও এলাকায় তার অনুগামীদের অত্যাচার বহাল রয়েছে আগের মতোই। সরকারের তরফে যে 100 দিনের টাকা পাঠানো হয়েছে তা পাননি স্থানীয়রা। সুবিধাভোগীরা এই টাকা নিয়েছে। এই প্রেক্ষিতে স্থানীয়রা দাবি জানান পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করার। এই হাতিয়ারকে কেন্দ্র করেই গতকাল আন্দোলন বা উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। অন্যদিকে গতকালকে সন্দেশখালী কাণ্ডে এবার গ্রেপ্তার হচ্ছে শেখ শাহজাহানের ভাই আলমগীর। 11 ঘন্টা তাকে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার রাত্রে আলমগীরকে গ্রেপ্তার করা হয় সিবিআইয়ের তরফে। এদিন একই সঙ্গে গ্রেপ্তার হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠ আরও 3 জন নেতা। শনিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আলমগীর সহ আরও 3 জনকে। তার সঙ্গে এসেছিল 4 জন। সিবিআইয়ের দ্বিতীয় তলবে সাড়া দিয়ে এদিন সিবিআইয়ের কলকাতার দপ্তরে হাজির হয়েছিলেন তারা। দুপুর 12টা থেকে শুরু হয় তাদের জিজ্ঞাসাবাদ পর্ব। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা জানতে পেরেছেন যে শাহজাহানের 55 দিন নিখোঁজ থাকার পরে তাকে সাহায্য করেছিল এই আলমগীরই। শুধু তাই নয়, সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনাতেও যুক্ত ছিল এই শাহজাহানের ভাই। সেই সূত্র ধরেই আলমগীরকে একাধিকবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর শনিবার হাজিরার পর আলমগীর সহ বাকিদের জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডির থেকে সিবিআই তদন্তভার নেওয়ার পর শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা এবং ফারুক আখুনজিকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আর গত 11ই মার্চ তাদেরকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং তাদের জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছিল। এই পর্যন্ত 8 থেকে 9 জন গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান বাদ দিয়ে। এরই মধ্যে গত কয়েকদিন সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই ইতিমধ্যে নোটিশ ধরিয়েছে। দফায় দফায় সন্দেশখালী গিয়ে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার সিবিআই একটি দল সন্দেশখালীতে যায় বলেই সিবিআই সূত্রের খবর। এদিন সমান্তরাল নিজাম প্যালেসে চলে আলমগীর সহ সন্দেশখালীতে অভিযুক্ত বাকিদের জিজ্ঞাসাবাদ পর্ব। তারপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শাহজাহানের যে মার্কেট ছিল, অর্থাৎ তৃণমূলের সাসপেন্ড নেতা শেখ শাহজাহানের নামাঙ্কিত সন্দেশখালী মার্কেটের দখল নিল বিজেপি। তৃণমূলের পতাকা খুলে সেখানে উঠল বিজেপির পতাকা। এই নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া, পতাকা লাগালেই ভোট পাওয়া যায় না। শনিবার সন্দেশখালীর অভিযোগ জানতে যখন শিবির করেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেবরিওয়াল, তখন শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে উঠল বিজেপির পতাকা। সরবেরিয়ায় অবস্থিত শাহজাহানের নামের ওই মার্কেটের ছাদ থেকে বাজারের ভিতরে পদ্ম আঁকা পতাকা ওঠানো হয়েছে। যে বিশাল মার্কেট আছে সেই মার্কেটের ভিতরে এবং বাইরে তৃণমূলের পতাকা সরিয়ে দিয়ে টাঙানো হয়েছে বিজেপির পতাকা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সন্দেশখালী সহ সরবেরিয়া এলাকায় তাদের সংগঠন আগে থেকেই ছিল, কিন্তু শাহজাহান এবং তার বাহিনীর ভয়ে বিজেপির পতাকা লাগানো যেত না কোনো দিনই। বিজেপি মিটিং মিছিল করতে পারতো না। এখন শাহজাহান সিবিআইয়ের হেফাজতে, তাই বিজেপি কর্মী এবং সমর্থকরা সাহস পেয়েছেন মিটিং মিছিল এবং পতাকা টাঙাতে। সন্দেশখালী বিজেপি নেতা বিকাশ সিং বলেন, সন্দেশখালী সহ সরবেরিয়া এলাকা আমাদের সংগঠন ছিল, কিন্তু শাহজাহান ও তার বাহিনীর ভয়ে বিজেপির পতাকা লাগানো যেত না। বিজেপি মিটিং মিছিল করতে পারতো না। এখন শাহজাহান ও তার বেশ কয়েকজন অনুগামীরা কেউ কেউ সিবিআইয়ের হেফাজতে, আবার কেউ কেউ জেলে রয়েছে। ফলে বিজেপির কর্মী সমর্থকরা এখন পতাকা লাগানোর সাহস পেয়েছেন, তাই পতাকা লাগানো হচ্ছে। অন্যদিকে এই সন্দেশখালীর
ইস্যুতে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো মন্তব্য করেন, পতাকা লাগাতেই পারে, কিন্তু ফ্ল্যাগ লাগিয়ে ভোট হয় না। তবে কারো ব্যক্তিগত সম্পত্তির উপরে ফ্ল্যাগ লাগিয়ে আনন্দ উল্লাস করাটাও ঠিক নয়। দেখার বিষয় যে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, সেই সন্দেশখালী থেকে গ্রেপ্তার হবে পঞ্চায়েত প্রধান, নাকি পতাকা লাগানো ফলে শেখ শাহজাহানের মার্কেট দখল নেবে বিজেপি, সেটা পরবর্তী সময়ে আমরা আপনাদের জানাতে পারবো। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।